সারাটা জীবন তো তোমার এই দেশ দেশ করে জেলখানাতে কাটলো, বেরিয়ে আসতে না আসতে আবার শুরু করেছো। পাগল, এটাই তো আমার জীবন। শোন, সাথী আর বিধিকে ডাকতো, কাল 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে যেতে হবে না? ডাক ডাক ওদের। হয়েছে, নাও খাও। হ্যাঁ রে বিথি, বিয়ের পরেও কি তোকে আমি শ্বশুর বাড়িতে গিয়ে রোজ রোজ খাইয়ে আসবো নাকি? হ্যাঁ আসবি বই কি, হয় তুই গিয়ে খাইয়ে আসবি, না হয় আমি এসে খেয়ে যাবো। জানিস আপা, বিয়ের পরে না আমি তোকে ছাড়া একা থাকতে পারবো না রে। আচ্ছা, আমাদের দুজনের যদি একই বাড়িতে বিয়ে হয় তাহলে খুব মজা হয়, তাই না? পাগলি না, এই বিচিটাকে নিয়ে আর পারলাম না। কেন কেন নিজে হাতে খেতে মজা লাগে না? এত বড় হয়েছে তবু ওই অভ্যেসটা কেন না? ওই দেখ, আমার কথা শুনলেই পিক পিক করে আসে। এরা আমাকে জ্বালিয়ে খেলো। ওসব রেখে এবার ওদিকে চলো, ডাকছে। কেন? আবার আবার সেই সব শুরু করেছে। কাল সকালে কি কি যেন করবে, সেজন্য ডাকছে। আয় না। শোন, এদিকে আয়। কাল 21শে ফেব্রুয়ারি মনে আছে তো? ভোর রাতে উঠতে হবে, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখিস। আমরা সবাই একসঙ্গে প্রভাত ফেরিতে যাব। ওই দেখ,
যেতে হয় তুমি যাও, ওরা যাবে কেন? শুধু ওরা না, তোকেও যেতে হবে। বিথি, এদিকে আয় তো। প্রভাত ফেরি গানটা একবার ধরতে দেখি, তোর মনে আছে কিনা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? পাশ করে বেরোই, তারপরে একদিন তো জানাতেই হবে। আচ্ছা তাহলে চলি, কেমন? শোনো, কাল ক্লাসে আসছো তো? আসবো। আর কিছু বলবে? না। তাহলে চলি। সাত সকালে খালি পায়ে চোরের মতো কোথায় যাওয়া হয়েছিল? আজকে 21শে ফেব্রুয়ারি তো, তাই প্রভাত ফেরিতে গিয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি? সেটা আবার কি? 21শে ফেব্রুয়ারি কি তুই জানিস না বুঝি? জানার আমার প্রয়োজনও নেই। অসভ্যদের মতো খালি পায়ে সারা রাস্তা তাদিন তাদিন করে নেচে বেড়ানো হয়েছে না?
জানি সেগুলো আমি পছন্দ করি না, তবু কেন গিয়েছিলি? আর কোনোদিন গেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে, মনে থাকে জানো। এজন্যই কি তোদের এই সংসারে রাখা হয়েছে? আজ দুধ পুড়বে, কাল বেড়ালে মাছ খাবে, পরশু ভাঙবে পেয়ালা, তরশু করবে চুরি, যত সব। এক সের তেল দুদিনেই শেষ। বেশি খরচের ভয়ে যে বাড়িতে রাত 8টার পরে বাতি জ্বলে না, যে সংসারে এক ফোঁটা চিনি একটা পিঁপড়ে পর্যন্ত খেতে পারে না, সে সংসারে এমন চাকর বাকরের দরকার নেই। এই দুধ আর তেলের দাম তোমাদের বেতন থেকে কাটা যাবে। এই গ্লাস কে এনেছে এখানে? 100 দিন বলেছি না এই গ্লাস আমার ঘর থেকে কেউ বের করবি না। আর কোনোদিন এটা ছুঁয়েছিস তো হাত কেটে দেবো বলে দিলাম। ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি। কি আমি আবার ভাবছিলাম কি, ছাদের উপর বসে গান গাইলে তোমার সংসারে কোনো ডিস্টার্ব হবে না। তার মানে ছাদের উপরে এসে গান গেয়ে আশেপাশের লোকদের জানাতে চাও যে বউয়ের যন্ত্রণায় ঘরে বসে গান গাইতে পারো না, তাই না? না না, তা হবে কেন? তোমাকে তো কতবারই বলেছি যে গানটাকে আমি বড় ভালোবাসি, তাই মাঝে মাঝে একটু একটু। না, এতবার হারমোনিয়াম তবলা ভেঙে দেবার পরও কি তুমি বুঝতে পারছো না যে সংসারে গান গাওয়া চলবে না? কিন্তু গানটা মানে আমি দিন রাত যদি গান নিয়ে থাকবে তাহলে মুক্তারি পাস করেছো কেন? তা তো করেছি, কিন্তু কেস টেস্ট তো তেমন পাচ্ছে না। কেন পাচ্ছ না? লেখাপড়া করে পাস করনি নাকি নকল করে পাস করেছো? না না, নকল করব কেন? তবে কথা হচ্ছে কি জানো, ওই কোর্টে দাঁড়িয়ে রোজ রোজ 101টা মিথ্যে কথা বলতে আমার তেমন ভালো লাগে না। আহা, কি আমার সত্যবান পুরুষ রে! মিথ্যে কথা বলতে যখন এতই বাধে, তখন এ সংসারে বসে বসে আমার ভাইয়ের রোজগার খেতে লজ্জা করে না? আমার ভাই যখন অ্যাডভোকেট, তখন তার মুহুরিগিরি করলেই তো পারো। হয় কাল থেকে মুহুরিগিরি করবে, না হয় সারাদিন বটতলায় গিয়ে দাঁড়িয়ে থাকবে মক্কেলের জন্য, গান গাইতে পারবে না। তুই শেষ পর্যন্ত সিগারেট ধরেছিস? আজকে সিগারেট, কালকে মদ, আরেকদিন হয়তো দেখবো তাসের আড্ডা। এই জন্য কি তোদের পেছনে এতটা বছর নষ্ট করলাম? না মানে আপা, কাল থেকে যেন সিগারেট খেতে না দেখি। যাই কর না কেন সাহেব, জীবনে বহুত রকম বউ দেখলাম, মগর এইরকম মিলিটারি মেজাজের বউ দেখিনি। করতে যায় জুটলো এটা আপনার তকদিরে। ঘটক, ঘটক ব্যাটার জন্যই তো আমার আজকে এই অবস্থা। বেটাকে বলেছিলাম সংসার সুখের হয় রমণীর গুণে জাতীয় একটা বঙ্গ নারী। না, বেটাকে আমি ছাড়বো না। আমি ফৌজদারি মুক্তার। বেটাকে আমি 420 ধারায় ফেলে জেলে ঢুকিয়ে ছাড়বো। আমি জানি জানি তুমি ফৌজদারি মুক্তা, শুধু 4 বড় শালা, সে তো তার বোনের হুকুম ছাড়া জোরে কথাও বলে না। আরে শোনো, আমার হাতে একটা মেয়ে আছে, একেবারে তুলোর মতন নরম, মানে বংশ ভালো, আর যার চেহারা তোমার ওই শালার পছন্দ না হয়েই পারে না। তারপরে দেখো না নরমে আর গরমে কি হয়। এই যে মেয়েটার ছবি। আরে ছবি দিয়ে কি হবে? হবে না, হবে না। বড় শালা আমার কোনো মতেই রাজি হবে না। আর আমার বোন যদি টের পায় তাহলে তো বাড়িতে আগুন লেগে যাবে। জোয়ান ছেলে, বোনকে যতই ভয় করুক না কেন, মনের মতন একটা মেয়ে পেলে সব ভুলে যাবে। কিন্তু একটা কথা, যেমন করেই হোক ছেলের একটা ফটো আমাকে দিতেই হবে। কিন্তু কিন্তু কি, তুমি হলে ফৌজদারি মুক্তার, তোমার ওই মুক্তারির প্যাঁচ মেরে কোন রকমে বিয়েটা করিয়ে দাও। বিয়ে? তোমার মাথা খারাপ আছে দুলা ভাই? আপার অনুমতি ছাড়া? বিয়েটা তো অনেক পরের কথা। ছবিটা দেখতে তোর দোষ নেই। না না, ছবিটা আমাকে দেখে না তো দুলা ভাই, ওসব তোমার কাছে রেখে দাও। চুরি করে সিগারেট খেতে পারো আর লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের ছবি দেখতে পারো না? না, দেখো 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 পছন্দ হয় কিনা দেখো, তারপর যা করবার সব আমি করব। দরকার হলে তোমাকে দিয়ে আমার মুক্তারি জীবনটা স্টার্ট করবো। না দেখো দেখো দেখো, মেয়েটা ভারী সুন্দর দেখতে।
কাছে নিয়ে ভালো করে দেখো, কোনো খুঁত পাবে না। কি হচ্ছে ওখানে? দেখো কাণ্ড, বিছানাটা কি করে রেখেছে দেখো। নে ওঠ, সব সব ঠিক করে দি। এটা আমি জানি না, কোনোদিন দেখিও নি, বিশ্বাস করো। মানে জানো না? দেখো ছবিটা তোমার বালিশের তলায় এলো কি করে শুনি? হাওয়ায় উড়ে এসেছে না? না, মানে বিশ্বাস করো আপা, নাম ধাম ঠিকানা পর্যন্ত আমি জানি না। মেয়েটি কে? তোমার সঙ্গে কদিনের পরিচয়? পরিচয়? আমি এই জীবনে দেখিনি তাকে। কোথায় থাকে, কি করে, আমি কিচ্ছু জানি না। জানলে ও নিশ্চয়ই বলে দিত। তুমি চুপ করো। তুমি হলে এই উকিলের মুহুরি, তুমি নিশ্চয় জানো এই মেয়েটি কে। কি যন্ত্রণা, আমিও সব জানবো থেকে। আমার জীবনে তুমি একমাত্র মেয়ে, তুমি প্রথম, তুমি শেষ। তোমাকে ছাড়া এ দুনিয়াতে আর কোনো মেয়েকেই চিনি না। ভালো 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 তো বুঝলাম, কিন্তু ছেলেটিকে কি নাম, কোথায় থাকে, কি করে? ছেলে ছেলে বড় আপ টু ডেট, লয়ার, সচ্চরিত্র, মেধাবী, সুপুরুষ। মানে ভালো ছেলে বলতে যা বোঝায় তার সঙ্গে পয়েন্টে পয়েন্টে মিল আছে। ছেলেটাকে দেখতে হবে। তা তো নিশ্চয়ই। মানে আমি চাইছিলাম কি যত তাড়াতাড়ি হয় ততই ভালো। মানে আপনার তো আবার কোনো ঠিক ঠিকানা নেই, আজ ঘরে আছেন তো কাল জেলখানায়। আচ্ছা আনোয়ার সাহেব, এই যে সারাটা জীবন দেশ দেশ করে চিৎকার করলেন, এতবার জেলে গেলেন, কিন্তু কই দেশ আপনাকে কি দিল, কি পেলেন? আর নিজের যা ছিল তাও তো বিলিয়ে দিলেন। কি পেয়েছি আর কি দিয়েছি তার হিসেব করতে গেলে তো আর দেশকে ভালোবাসা যায় না। দেশকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে। দেনা পাওনার হিসেব নিয়ে যারা ব্যস্ত থাকে তা সর্বনাশ করছে। ওই দেখো কার মধ্যে আবার কি শুরু করলে। একটা বিয়ের ঘর এসেছে, ভালো মন্দ জানবে শুনবে, তা না ওই দেশের কথা, দাবি দেওয়ার কথা। এই করে করে তো নিজের বিয়েটাও হলো না। তুই কেন বুঝিস না মধু যে এটাই আমাদের জীবন? অভাব অনটনের সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনটা যেখানে ক্লান্ত, সেখানে বিয়ের কথাটা ভাবাটাই তো অন্যায়। হয়েছে, অত সব নম্বর নম্বর কথা আমাকে বলো না, আমি বুঝি না। এখন কি করবে তাই বলো। ঠিক আছে, ছেলেটাকে একদিন নিয়ে আসুক, আলাপ করে দেখি। ওই দেখ, এই সময় আমার কোথায় বেরোচ্ছ? একটা মিটিং আছে। মিটিং নেই, থাকো গে। আপনি কিন্তু ছেলেটাকে নিয়ে আসবে নিশ্চয়ই, পয়েন্টে পয়েন্টে আনবো। কথা বলছি না বুঝি? দেখ দেখ আপা, এটা কি রে? এই আপা প্লিজ ওটা দিয়ে দে। একটা চিঠি আপার হাতে পড়ে গিয়েছিল, তারপর অনেক হাতে পায়ে ধরে তারপর নিয়েছি। আপা পড়ে ফেলেননি তো? না, আমাকে জিজ্ঞেস করছিল ছেলেটা কে। তুমি কি বললে? সব বলে দিয়েছি। তাই নাকি? সর্বনাশ করেছো। ওই যা, অমনি ঘাবড়ে গেলে। না রে, কিচ্ছু বলিনি। শোনো, চলো না কাল কোথাও বেরিয়ে আসি। না, কাল না, পরে একদিন যাব। কেন? কাল ভাইয়ার সঙ্গে আমরা গ্রামে বেড়াতে যাচ্ছি। জানো, আমাদের গ্রামটা না ভারী সুন্দর দেখতে। তোমাকেও একদিন নিয়ে যাব। সত্যি? সত্যি। ঠিক আছে। দেশকে ভালোবাসতে হলে মাঝে মাঝে গ্রামে আসতে হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় রে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতর বাদল খানি মলিন হলে আমি নয়ন, তোমার আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমারে খেলা ঘরে শিশুকাল কাটিও রে, তোমারে ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানে। দুই দিন ফুরালে সন্ধ্যাকালে খিদে জালিস ঘরে, মরি হায় রে ও দুই দিন ফুরালে সন্ধ্যাকালে খিদে জালিস ঘরে, তখন খেলাধুলা সকল খেলে তোমার কোলে, তোমার কোলে ছুটে আসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার মনে হয় ও নিশ্চয়ই মেয়েটার প্রেমে পড়েছে, তা না হলে ওর বা ভেসে চলে এটা থাকবে কেন? দুজনে মিলে কোথায় যাওয়া হয়েছিল? সবসময় তার প্রশ্ন করলে চলে না, প্রশ্ন করবার আগে দুই একবার ভাবতেও হয়। শোনো, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তুমি ভেতরে যাও, যা বলবার আমি বলছি। যা বল কোথায়? ওই মেয়েটাকে ওর মাথা থেকে তাড়াতে হবে না? সারাদিন তো তাড়িয়েই বেরিয়েছি, অর্ধেকটা তো আজকেই শেষ করে ফেলেছি, বাকি অর্ধেকটা শেষ করতে পারলে আর কোনো চিন্তাই নাই। খাওয়া দাওয়ার পরে আজকে তুমি আমাকে ওই গানটা শোনাবে। কোনটা? ওইটা যেটা আজ পর্যন্ত অর্ধেকের বেশি গাইতেই পারিনি। শোনাবো শোনাবো। আজকে মনে হচ্ছে তোমার মতো ভালো করে দুনিয়াতেই নাই। তোমাকে আজকে সত্যি সত্যি ব্রহ্মনারী মনে হচ্ছে। আগে কি মনে হতো? এতদিন মনে হতো একবার দজ্জাল। কি কি বললে? আমি দজ্জাল না? ঘরে ঘরে আন্দোলন শুরু করতে হবে।
নাস্তা বন্ধ, এ বাড়িতে ঢোকা বন্ধ। এনে চাটা দিয়ে আয়। কেন তুই যেতে পারিস না? যা, তুই একটা ইয়ে কি রে, আমার কাছে এসেছে নাকি? এসছে তো তোর কাছে। ও পাপ্পা, শুধু চা না, সঙ্গে মিষ্টিও। আসতে না আসতেই এত সব। এখনই এই, আর দুদিন পরে হয়তো আমাকে ভুলে গিয়ে দুধ ভাতটা দুলো ভাইয়ের মুখেই তুলে দিবি, তাই না? সাথী, বিথি, বুঝলে বাবা, মেয়েটা আমাদের বড় সংসার। আল্লাহ তাআলা যদি ইচ্ছে হয় আর তোমার সংসারে যদি যেতে পারে, দেখবে তখন দেখবে তোমার সংসারটাকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তা সাজাবে না কেন? ওই যে দুটি বোন, বুঝলে না, ওরা আমার কথার বাইরে যায় না, আমি যা বলি তাই শোনে। কে তা বুঝলে কিনা, শুনে না শুধু ওইটা, আর বুঝলে না যে ওইটা, ওই যে পলিটিশিয়ানটা, এত বকাঝকা করি, এত কিছু বলি, তো ওই দিন রাত শুধু ওই দেশ দেশ বলে চাকাবে। উনি এখন কোথায় গেছেন? কোথায় আবার? ওই যে কি যেন বলে, মানে হরতাল, হরতাল, কলকারখানার লোকদেরকে নিয়ে উনি হরতাল করছেন। দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও, ওমরাহদের সিংহদ্বারের ভিত্তি কাঁপিয়ে দাও। দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও। শ্রমিকের মনে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে, কঠিন আত্মবিশ্বাসে। শ্রমিকের মনে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে, কঠিন আত্মবিশ্বাসে। ছোট পাখিদের ঈগলের সাথে যুদ্ধে লড়িয়ে দাও। দাও 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 দুনিয়ার যত গরিবকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও। জনতাই হবে দেশের মালিক, ওই আসে সেই জামানা, ওই আসে সেই। বিয়ে তাই নাকি? কবে হবে? দিন তারিখ এখনো ঠিক হয়নি। আপারটা হয়ে গেলেই তো তোমার রাস্তা পরিষ্কার হয়ে যায়, তাই না? আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না। কেন? কি ব্যাপার ভাইয়া, কাউকে কিচ্ছু না জানিয়ে তলে তলে এত দূর এগিয়ে গেছো? তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। দেখো ভাইয়া, এখনো লুকুচ্ছ আমার কাছ থেকে? না না না, লুকোবার কি আছে, ও যখন জেনে গেছে তো ভালোই হয়েছে। শোনো ফারুক, ব্যাপারটা কিন্তু সাংঘাতিক জটিল, মানে একটা গুরুতর মামলাও বলতে পারো। দুলা ভাই, ওকে আবার এসব কথা বলা বলে কি দরকার? আহা, দরকার আছে তো, আজ না হোক কাল তো ওকে বলতেই হবে। শোনো, একটি মেয়ে সব দিক থেকে সুন্দরী, তোমাদের ওই উকিল সাহেবের পছন্দ হয়েছে, আর মেয়েদের তরফ থেকেও সবাই রাজি। ব্যাস, তাহলে দেরি কেন? উফ, বাড়িতে একটা ভাবি এলে বেঁচে যাব, অন্তত দুটো কথা বলার জন্য একটা লোক পাবো। কিন্তু কিন্তু ওই বেড়ালের গলায় ঘন্টাটা পরাবে কে? তুমি? শুধু আমি কেন, চলো আমরা সবাই গিয়ে আপাকে বলি। আর না না, আপা শুনলে বাড়িতে আগুন লেগে যাবে। আমি বলি কি আপা থাকবে কেন? আমি বলি কি, আপাকে জানানোর দরকারটাই কি? জানালে যখন রাজি হবে না, চলো আমরা একবারে ভাবিকে কলমা পড়িয়ে বাড়িতে নিয়ে আসি, তারপর যা হয় দেখা যাবে। ঠিক বলেছ তুমি। আপাকে না বলে বলার কোনো দরকার নেই, এখন বিয়ে। হ্যাঁ, বিয়ে। কি যন্ত্রণা, পয়েন্টে পয়েন্টে আটকাইছে। আরে বিয়ে বাড়িতে মেয়েদের ভিড় তো থাকবেই, তাই বলে কি আমরা ভেতরে যেতে পারবো না? এসব কি লাগিয়ে দিয়েছে আল্লাহ? দিয়ে তোমার মুখে? না না না। তাহলে দাও, মুছে দাও।
ভালো ভালো ভালো, পয়েন্টে পয়েন্টে ভালো। কি ব্যাপার, আজকে এরা সব গেল কোথায়? এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি। দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙার গান, দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত, চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে, আছি মরে, একা ভাঙবো আমি কেমন করে, এখান করে এ খাঁচা ভাঙবো আমি। রাখুন এসব, এটা কি গান গাইবার সময়? ওদিকে মেয়ে বিদায় হচ্ছে আর আপনারা সঙ্গে আসা। গানটা একদিনে গাইতে পারলাম না। তুলে দিয়া কাঁদিস নি, কাঁদিস নি। ভাইয়া, আমি কাকে নিয়ে থাকবো, আমি কাকে নিয়ে থাকবো ভাইয়া, আমাকে বলে দাও আমি কাকে নিয়ে থাকবো। মধু, ওকে আমার সামনে থেকে নিয়ে যা। একদিকে বাপ মা মরা বোনটা, আরেকদিকে তোমার এই অবস্থা, আমি তো সইতে পারছি না। খুদা, পরম শত্রুকেও তুমি এমন দিন দিও না। খবরটা হয়ে গেছে, ভাবিকে নিয়ে এখন ঘরে তোল। তুলবো তো বটে, কিন্তু একটা শর্তে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে একদিন দাওয়াত করে জানাতে হবে যে আজকে আনিসের বিয়ে। দরকার হলে আবার নতুন করে বিয়ের কলমাও পড়তে হবে সে। তার আগে আমাকে খুঁজে বের করতে হবে এ মেয়ের বংশ ভালো কি মন্দ। তারও আগে এ মেয়ের চাল চলন চরিত্র পরীক্ষা করে আমাকে দেখতে হবে যে সত্যি সত্যি সে আনিসের বউ হবার উপযুক্ত কিনা। আর যতদিন পর্যন্ত এসব শেষ না হবে ততদিন পর্যন্ত সে আমার কাছে আমার ঘরে থাকবে। চলো বৌমা। সাহেবকে তার বিছানাটা দেখিয়ে দে। চলেন সাহেব। এখানে থাকতে হবে, এই ঘরে। কি আর করবেন স্যার, এইখানে ঘুমাইতে পারবেন না, সারা রাত মচ্ছর মারতে মারতে রাইতে কাগজ করে দেন। তুমি কোন বংশের মেয়ে হে? মুরব্বী ছাড়াই তোমাকে একেবারে সেজে বিয়ে দিয়ে দিল? নাকি জামাই অ্যাডভোকেট শুনিয়ে তোমাদের কোনো হুঁশ জ্ঞান ছিল না? বিয়ের আগে তোমার ছবি দেখে ভেবেছিলাম যে আমার ভাইটির মাথা তোমরা বেশ খুঁড়ে খুঁড়ে খাচ্ছ, কিন্তু ঠিকানা পাইনি। যদি পেতাম তাহলে আর ওই জড়োয়া গহনা পরে বাড়িতে ঢুকতে দিতাম না। বুঝাচ্ছ কেন? সে পড়া বিয়ে তো হয়ে গেছে কাল, এখনো জড়োয়া গহনা পরে বউ সেজে বসে আছো কেন? তাই আলতলা গিয়ে বউ সেজে বসে থাকলে তো চলবে না। ওর ঢিঙ্গি গতরটাকে খাটাতে হবে, দম বন্ধ করে কাজ করতে হবে সারাদিন।
গহনাগুলো খুলে আমার কাছে দাও, সময় মতো আবার সব পরিয়ে দেবো। হা করে দেখছো কি? দাও গুলো। এবার অন্য একটা কাপড় পরে রান্নাঘরে যাও। কি সুন্দর বউ, এমন সুন্দর বউকে দিয়ে এসব করাচ্ছে, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আরে হবে তো শুরু, এইরকম মিলিটারি মেজাজের মাইয়া মাঝে রাতে পড়লে মানুষ কোনোদিন বাঁচে? এটা কি ঠিক হলো? কি না মানে ব্যাপারটা এবারে সবার চোখে কেমন কেমন লাগছে কিনা। কেমন লাগছে? এই মানে বিয়ে করে নিয়ে এলো, তুমি গ্রহণও করলে, অথচ দুজনকে দু জায়গায় রেখেছো, কথাবার্তা বলতে দিচ্ছ না। না হয় তুমি বড় বোনই হলে, তাই বলে বিয়ে করো বউর সঙ্গে কথা বলতে দেবে না, ওরা একত্রে থাকতে পারবে না, এটা কি ভালো? ভালো যে নয় সে কি আর আমি বুঝি না? আজকে স্বামীর সঙ্গে মিশতে দিলে কাল থেকে হাসাহাসি শুরু হবে, তা শুধবে সংসারের কথা। তারপরই দেখবো এই সংসারের চাবিটা আমার কাছ থেকে নিয়ে গিয়ে বউয়ের আঁচলে বেঁধে দিচ্ছে। মনে রেখো, এই সংসার আমার, এই চাবিকাঠি হাতে রাখার জন্য যা কিছু করা দরকার তাই আমি করব। নাস্তা খাইতে রয়েছেন না কেন? বাড়ির সবটা নাস্তা খাওয়ানো হয়ে গেছে, খালি আপনি বাকি রয়েছে। লন খাই পেলাম, লন না। সংসারে নিজের হাতে লইয়া না খাইলে উপাস থেকে মরণ লাগবে, কয়ে দিলাম। কি তোমার তো খাই খাই ভাব কেন শুনি? এই সংসারের নিয়ম হলো বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে তারপর বৌজির মুখে অন্ন উঠবে, বৌজির মুখে অন্ন উঠবে, এর আগে না। কি রে, নাস্তাটা খেলি না? খেয়েছি। দাঁড়িয়ে আছো কেন? তোমার না আজকে একটা জটিল কেস আছে? এবার আর তোমাকে আস্ত রাখবো না আমি। কেন, আবার কি হলো? তো হয়নি এটা কি? তুমি আমার জীবনটাকে তো শেষ করেছোই, এখন আরেকটা মেয়ের সর্বনাশ করলে। আহা, রাজত্ব ভাঙতে হলে কিছুটা সর্বনাশ তো হবেই।